জাতীয় নাগরিক পার্টির মধ্যে রাজনৈতিক দর্শন পায়নি বললেন রিজভী। জাতীয় নাগরিক পার্টির দাওয়াতে তো বিএনপি থেকে রিজভী এবং অ্যানি এই দুইজন গিয়েছিলেন, কিন্তু যাওয়ার পরে মানে তারা যেভাবে বলছেন দাওয়াত খাওয়ার পরে খাবার ভালো হয় নাই, এমন এমন আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। কেন তিনি বললেন যে রাজনৈতিক দর্শন পায়নি, তার জন্য আমরা একটু বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্রপক্ষ সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার আইডিইবির মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুদ্ধিজীবীদের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আজকে কয়েকজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছেন। এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু, জিয়া যে একটি নতুন দর্শন দিয়েছেন। আজকে অনেকে দল করছেন, গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। যারা রাজনীতি করেন, রাজনীতিতে জীবন ত্যাগ করেছেন, বিসর্জন দিয়েছেন, তারা আসলে বুঝতে পারেন খুব ভালোভাবেই যে রাজনীতি কোনটা পলিটিক্যাল কথা, কোনটা পলিটিক্যাল না, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারেন। সেই জায়গা থেকে সম্ভবত তিনি বলেছেন যে ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু পলিটিক্যাল ফিলোসফি তিনি পাননি। বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ মুজিবুর রহমানই যেমনই হোক, সে সময় সে বাংলা জাতীয়বাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে বাঙালি স্বায়ত্তশাসনের একটি ন্যারেটিভ তৈরি করেছিলেন। স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম, এর জন্য যে রাজনৈতিক দর্শন এটা জিয়াউর রহমান দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছেন। এই জন্য জিয়াউর অন্যদের চেয়ে ভিন্ন। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা হত্যা করে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এটা যে কোনো একজন গণতান্ত্রিক মানুষকে করতে হতো। এটা জিয়াউর রহমান করেছেন। জিয়াউর রহমান কোনো গণতান্ত্রিক শাসক উৎখাত করে ক্ষমতায় আসেননি, গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিব বাকশাল করে, সেখানে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিয়েছেন জিয়াউর রহমান। রিজভী বলেন, এতগুলো টেলিভিশন, আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্রে বহুমতের যে একটা জায়গা আছে, সহিংসতার যে জায়গা আছে, এটাকে সৃষ্টি করেছে। বাকশালের অন্ধকার গুহা থেকে গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন জিয়াউর রহমান। যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থেকে তৈরি, বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি, বা বিএনপির জন্মের সঙ্গে অন্য দলের জন্মের হাজার পার্থক্য আছে, কারণ বিএনপি এমন একটি আলোচিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই আবার যখন গণতন্ত্র সংকটের মুখে পড়েছে, বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্র বিজয় করেছিলেন 90 দশকে। 2006 থেকে 2024 পর্যন্ত যে প্রেরণায় আমরা জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি, আমাদের সালাউদ্দিন আহমেদ 2 মাস অন্ধকার কুঠুরিতে থেকেছেন, যেখানে দিন না রাত বোঝা যায় না। এত যে নির্যাতন, এটা কার প্রেরণায়? এটা বেগম খালেদা জিয়ার প্রেরণায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী প্রফেসর ডক্টর তাজমেরি এস.এ. ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম সহ স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইজেড সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।